2008 সালে যে নির্বাচন হলো, মনে আছে আওয়ামী লীগ একটা নির্বাচন ইশতেহার দিয়েছিল, মনে আছে যে দিন বদলের সনদ, তারা দিন বদল করে ফেলবে। অবশ্য দিন বদল হয়েছে, দিন থেকে রাত হয়েছে, রাত থেকে দিন হয়নি, দুর্ভাগ্যবশত। এবং সেই দিন বদলের সনদটা ছিল আওয়ামী লীগের অঙ্গীকার এদেশের জনগণের কাছে, একটা তাদের অলিখিত চুক্তি। এবং এই অলিখিত চুক্তিটাই বাস্তবায়নের জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। শেখ হাসিনা এবং একদল ব্যক্তিকে তারা মনোনয়ন দিয়েছে, তারা এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য নির্বাচিত হয়েছে। এবং এরপরে যখন মন্ত্রিসভা গঠিত হলো, তখন মন্ত্রিসভার দায়িত্ব কী ছিল? মন্ত্রিসভার দায়িত্ব ছিল সেই অঙ্গীকার বাস্তবায়ন করা, দিন বদলের সনদ বাস্তবায়ন করা। আর দলের কি দায়িত্ব ছিল? দলের দায়িত্ব ছিল সেই মন্ত্রিসভাকে দায়বদ্ধ করা, কারণ এই অঙ্গীকারটা ছিল দলের অঙ্গীকার। তাই দল যদি সেদিন তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতো শেখ হাসিনাদেরকে, তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতো। আমরা যদি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে চাই, এটা গণতান্ত্রিক রাজনৈতিক দল দরকার। যেই রাজনৈতিক দলের সকল নেতৃত্ব গণতান্ত্রিক ব্যবস্থায় দলের সদস্যদের ভোটে তারা নির্বাচিত হবে। শুধু তাই নয়, যেই দলে দুর্বৃত্তদের কোনো প্রবেশাধিকার থাকবে না, সেই রকম একটা দল লাগবে। শুধু তাই নয়, যেই দলের মধ্যে যেই দলের আর্থিক স্বচ্ছতা থাকবে, যেই দল যে অর্থকড়ি পায় সেই অর্থকড়ি যেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসে এবং সেটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যয় হয়, এবং অর্থকড়ির যে হিসাব সেই হিসাবটা অডিটেড করা হিসাব জনসমক্ষে প্রকাশ করা হয়, নির্বাচন কমিশনে দেওয়া হয়, নির্বাচন কমিশনও সেটা যাচাই বাছাই করে। এবং সেই রকম দল, যেই দলের যে দলের যে মনোনয়ন, যে তাদের নির্বাচনী এলাকার মনোনয়ন দলের নেতাকর্মীরা ঠিক করবে, দলের নেতাকর্মীরা প্যানেল তৈরি করবে এবং সেই প্যানেলের ভিত্তিতে সেই কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন দেবে। তো এগুলো কি দরকার? কি মনে করেন আপনারা? এগুলো কি দরকার কিনা? আপনারা একমত কিনা? একমত কিনা দেখি? একমত? ওকে, একমত। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দলের নিবন্ধনের শর্ত হিসাবে এই সকল জিনিসগুলো বাধ্যতামূলক করেছি। দলের মধ্যে গণতন্ত্রের চর্চা, দুর্বৃত্তমুক্ত রাজনৈতিক দল এবং একই সাথে আর্থিক স্বচ্ছতা এবং তাদের নেতাকর্মীদের সাথে নেতাকর্মীদের কাছে দায়বদ্ধতা, সেটা আমরা নিশ্চিত করেছি। আর রাজনৈতিক দল যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আমি এই কথা বলে শেষ করব যে আমরা যদি গত 15-16 বছরের দিকে তাকাই, যে ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলের ভূমিকা পালন করত, তাহলে কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হতে পারত না এবং আমাদের ইতিহাসটাই ভিন্ন হতো। রাজনৈতিক দলের ভূমিকাও কিন্তু নজরদারিত্বের ভূমিকা, নাগরিক সমাজের ভূমিকা যেমন নজরদারিত্বের ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা নজরদারিত্বের ভূমিকা, এবং অনেকগুলো প্রতিষ্ঠান আছে তাদের ভূমিকা নজরদারিত্বের ভূমিকা, তেমনিভাবে রাজনৈতিক দলেরও ভূমিকা নজরদারিত্বের ভূমিকা।